নমস্কার, কেমন আছেন সবাই? আর এর মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ বানাবো ফুটন্ত ঝোলের উপরে কাঁচা বরবটির নিরামিষ রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে। বরবটি সাধারণত আমরা ভেজে নিই, আলু বরবটির তরকারি করতে গেলে ভেজে নিই। তো এক্ষেত্রে কিন্তু আমি ভাজবো না, ঝোলের উপরে দেব কাঁচা বরবটি। অসাধারণ টেস্ট লাগে, আর রুটির সঙ্গে তো কোনো কথাই হবে না, এটা কিন্তু ভাতের সঙ্গেও মন্দ লাগে না। তো চলুন দেখে নিই। বরবটিগুলো আমি কিন্তু এরকম করে কেটে নিলাম। সবগুলো বরবটি কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এই সাইজের কেটেছি। বড়ও না আর একদম ছোটও না, তবে আপনারা চাইলে বড় ছোট করতেই পারেন। আর এখানে কেটে নিয়েছি আলু, ঠিক এরকম সাইজের, ফ্রেঞ্চ ফ্রাই যেমন করে সেরকম, মানে ভাজা আলুর থেকে একটু মোটা আর তরকারির আলুর থেকে একটু সরু। এরপরে একটা কড়াই বসিয়ে এতে দিয়ে দেব কিছুটা তেল। তেলটা আপনাদের হিসাব মতো দেবেন, কম হলেও এতে কিন্তু ক্ষতি নেই। আমি এই যে দিলাম মোটামুটি একটু, ওই ধরুন 3 চামচ মতো। এবার এই যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা নিয়েছি, ব্যাস এইটুকুই, কিন্তু আর কিচ্ছু লাগবে না। এটা ফোড়ন দিয়ে দেবো। এবার ফোড়নটা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। এবার পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে আলুটাকে 1 থেকে 2 মিনিট মতো একটু ভেজে নেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, আমি কিন্তু কাঁচা লঙ্কাটা দিচ্ছি না। কথা বলতে বলতেই কিন্তু 1-2 মিনিট হয়ে যাবে। এবার এটা কিন্তু ভাজা কমপ্লিট, মানে এইটুকুই ভাজতে হবে। এবার চলুন এতে জল দিয়ে দিই। জলটা একটুখানি বেশি দিতে হবে, যেহেতু আলুটা কিন্তু সেদ্ধ হবে, তারপরে কিন্তু আবার বরবটিগুলোও যাবে। দেখতেই পেলেন আমি কিন্তু এখন বরবটিগুলো দিইনি, আর বরবটিগুলো কিন্তু একদমই আমি কিছু করিনি, এই যে দেখতেই পাচ্ছেন। তো চলুন এটার মধ্যে আর একটা জিনিস দিতে হবে, কোনো রকম কোনো মশলা দেব না, শুধু এই যে তেজপাতা, দুটো তেজপাতা একটুখানি ছিঁড়ে, যাতে ফ্লেভারটা খুব সুন্দরভাবে এর মধ্যে চলে যায়, দিয়ে দিলাম। এবার চলুন এতে ঢাকনা দিয়ে দিই, এটাকে সেদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা ঝোলটা দেখুন একদম কিন্তু ফুটে গেছে। প্রথমবারই যখন ফুটে যাবে তখন কিন্তু অল্প একটুখানি এই যে চিনি এতে দিয়ে দেব। এবার চলুন আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য আবারও ঢেকে দেব। তো বন্ধুরা ঢাকনা কিন্তু আমি খুলে দিলাম, এইমাত্র দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইবার কিন্তু, আর অবশ্যই একটা কথা বলতে ভুলে গেছি, গ্যাসটা কিন্তু এই অবস্থায় সিম করে রাখবেন। এবার আপনি জোরে দিয়েই দিতে পারেন। এবার দিয়ে দেবো এই যে বরবটিগুলো, সবগুলো দিয়ে দিলাম। এবার দেখুন এটাকে কিন্তু একটু নেড়ে চেড়ে নিয়ে নেড়ে নিলাম। ঝোলটা কিন্তু বেশটা পরিমাণে আছে, আবারও কিন্তু একটু ঢেকে দেব। লবণটা অবশ্যই চেক করবেন। এবার ঢেকে দেব ওই ধরুন 5 মিনিট। তো বন্ধুরা 5 মিনিট কিন্তু পুরো হয়নি, একটু কম। 5 মিনিট পুরো লাগবে না, তাতেই কিন্তু হয়ে যাবে। এবার গ্যাসটা কিন্তু আমি সম্পূর্ণ হাই ফ্লেমে করে দেবো। এবার আরেকটু ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। চলুন ফটফট করে রুটি বানিয়ে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে ফেলেছি, আর দিয়েও দিয়েছি। সকালে বেশটা লেট হয়ে গেছে খেতে দিতে, তাই চটপট করে খেতে দিয়ে দিলাম। আর এই যে চলুন তাহলে আপনারাও বানিয়ে ফেলুন ঝোলের উপর কাঁচা বরবটির নিরামিষ রেসিপি। অসাধারণ লাগে আর দারুণ টেস্ট হয় কিন্তু। আজকের মতো এটুকুই, আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।